আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 অনুশীলনের 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো 3 নম্বর অঙ্কে দেখো বলছে নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। দেখো উপরে দৈনিক আয় এবং নিচে গণসংখ্যা দেয়া আছে। এখন আমাদেরকে কিন্তু দৈনিক আয় যেটা দেয়া আছে সেটা শ্রেণীব্যাপ্তি আকারে কিন্তু দেয়া নেই। হ্যাঁ, আয় আকারে দেয়া আছে। এই জন্য আমরা এটাকেই মনে মনে শ্রেণীব্যাপ্তি চিন্তা করব, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা একেবারে এক্স আয় ধরবো। যেমন আমরা মধ্যমানকে এক্স আয় ধরতাম না, তেমন এই দৈনিক আয়টাকে আমরা এক্স আয় ধরে অঙ্ক করে ফেলবো। তো দেখো এখানে হচ্ছে 10টা আমার রো তৈরি করতে হবে। তো প্রথমে আমি নম্বরটা দিয়ে লিখে নিই যে গড় নির্ণয়ের জন্য সারণী। গড় নির্ণয়ের জন্য সারণী। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু 10টা বক্স আছে, ঘর আছে, তো আমরাও এখানে 10টা রো এঁকে নিব আর একটা বেশি নিব। আমরা একটু হিসাব করব এই জন্য 3 4 5 6 7 8 9 10 আর আমরা কলাম করব মোট 3টা। কলাম করব 3টা। একটা যে দৈনিক আয়, এই কলামটা করব একটা আমরা। একটা হচ্ছে আমাদের গণসংখ্যার কলাম, আর একটা হচ্ছে এফ আই এক্স আই, মানে গণসংখ্যা আর মধ্যমান যে আমরা গুণ করে যেটাতে লিখবো যে বক্সটাতে, সেটা। তো আমাদের প্রথমে কি আছে? প্রথমে আছে দৈনিক আয়। তাহলে লিখবো আমরা দৈনিক আয়। তারপরে আমরা দিব দৈনিক আয়কে কিন্তু আমরা এক্স আই হিসেবে বিবেচনা করব। এক্স আই হিসেবে বিবেচনা করব। এক্স আই, দৈনিক আয়কে আমরা এক্স আই হিসেবে বিবেচনা করব। আর তারপর হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা এটাকে আমরা এফ আই ধরব। আর পরের কলামটাতে আমরা কি করব? এফ আই এক্স আই, অর্থাৎ গুণ করে দিব। গণসংখ্যাকে আর দৈনিক আয়কে আমরা গুণ করে দেব। কারণ দেখো গড় নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এফ আই এক্স আই নির্ণয় করতেই হবে। তাহলে এখন আমাদের দৈনিক যে আয়টা আছে, এই যে এখানে 2210, 2215, 2220, 2225, 2230, 2235, 2240। দেখো এখানে কিন্তু ব্যবধান 5 করে, দেখেছো? খেয়াল করেছো তোমরা? 2245, 2250। এবার গণসংখ্যা কিন্তু যেটা দেয়া আছে আমাদের প্রশ্নে, আমরা সেটাই নিব। 2 3 5 7 6 5 5 4 3। এবার আমাদের দৈনিক আয় অর্থাৎ এক্স আই আর এফ আই এই দুটো গুণ করে এখানে বসিয়ে দিতে হবে। এফ আই এক্স আই এর ঘরে তাহলে গুণ করব। তাহলে আমরা 2210 কে 2 দিয়ে গুণ করব। তাহলে হলো 4420। এবার 2215 কে আমরা 3 দিয়ে গুণ করব। 2215 কে আমরা 3 দিয়ে গুণ করব। 6645। এবার 2220 কে 5 দিয়ে গুণ করব। 2220 কে 5 দিয়ে গুণ করব। তাহলে হবে 11100। এবার 2225 কে 7 দিয়ে গুণ করব। 15575। 15575। এবার 2230 কে 6 দিয়ে গুণ করব। তাহলে 13380।
13,380। গুণগুলো ক্যালকুলেটরে করে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর 2240-কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে হবে 11,200। 11,200। 2240-কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে হবে 2235-কে 5 দিয়ে গুণ করবো। দাঁড়ো, একটু ভুল হয়েছে। 2235-কে 5 দিয়ে গুণ করলে, আমি 40 দিয়ে গুণ করে ফেলছি। 2235-কে 5 দিয়ে গুণ করলে 11,175 হবে। 11,175। আর 2240-কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে হবে 11,200। এবার 2245 গুণ 4, 8,980। 2250 গুণ 3, 6,750। এখন সবগুলো আমাদেরকে যোগ করে দিতে হবে, অর্থাৎ সামেশন অফ fi xi সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে যোগফল পাবো 89,225। 89,225। আর এই যে আমাদের গণসংখ্যা, এই গণসংখ্যাগুলোকেও আমাদের যোগ করে দিতে হবে। গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, আর গণসংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো 40। এখন আমাদের যেহেতু গড় নির্ণয় করতে বলেছে, এখন আমরা গড় নির্ণয়ের একটা সূত্র জানি, তাই না? গড় x বার সমান কি? সামেশন অফ fi xi বাই n। fi xi কত হয়েছে আমাদের? 89,225। আর n কত হয়েছে? 40। এখন যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল পাবো 2,230। 2,230.6063 প্রায় ধরেছি, যেহেতু দশমিক এসেছে তাই প্রায় লিখে দিবে, কারণ এই দুইটা ঘরের পরে আরো মান ছিল, আমরা শুধু 2 ঘর পর্যন্ত নিয়েছি। দেখো, আমাদের গড় নির্ণয়ের জন্য যে বক্সটা দেওয়া ছিল সেখান থেকে আমরা গড় নির্ণয় করছি। এখন 4 নম্বর অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে। তো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া আছে। এবার বলেছে সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো চলো এখন আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। যেহেতু আমাদেরকে 4 নম্বরে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে এবং অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তাই প্রথমে আমরা কি করব? সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব, অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমরা এগুলোকে সাজিয়ে নেব। প্রথমে আমি লিখে নিব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো মানে ছোট থেকে বড়। তাহলে আমরা এই যে 40 জন যে গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা নিব আগে। তো দেখো, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 122। এই যে এখানে আছে 122। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে 122। তারপরে সংখ্যা কত? দেখো, 122 এর চেয়ে তারপরে ছোট হচ্ছে 125। লিখবো 125। তারপরে আসবে 132। তাহলে লিখি 132। তারপরে আসবে 169, 173, তারপরে আছে 175। এই হয়ে গেল আমাদের 40টা যে সংখ্যা দিয়েছিল সেই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। এখন যেহেতু আমাদেরকে গড় নির্ণয় করতে বলেছে, তাহলে যে সাপ্তাহিক সঞ্চয় দেওয়া আছে সেই সাপ্তাহিক সঞ্চয়ের মানে এই যে সংখ্যাগুলোর সবগুলোর আমরা যোগফল নির্ণয় করব। তাহলে সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল সবগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে এগুলোকে যোগ করে আমরা পাবো 6,017।
6017। আর সাপ্তাহিক সঞ্চয়ের সংখ্যা তাহলে, যেহেতু এখানে 40 জনের বলেছে, তাহলে সংখ্যা হবে 40। এখন আমরা তাহলে গড় নির্ণয় করব। গড়, এই যোগফলটাকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। যোগফলটাকে আমরা x দিয়ে যদি প্রকাশ করি, আর সংখ্যাকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, তাহলে এটা সামেশন অফ x, তাহলে সামেশন অফ বাই x বাই n, অর্থাৎ সাপ্তাহিক সঞ্চয়ের যোগফলকে সঞ্চয়ের যে সংখ্যা, সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি গড় পাবো। আমরা সাধারণ নিয়ম অনুসারে যদি করি, তাহলে সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল ভাগ সাপ্তাহিক সঞ্চয়ের সংখ্যা। তো আমি আর ওই পুরো কথাটা না লিখে, আমি দেখো এখানে সামেশন অফ x দিয়ে আমি বুঝিয়েছি যে সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল, আর সংখ্যাটা আমি n দ্বারা প্রকাশ করেছি, দিয়ে আমি একবারে এটা করে নিয়েছি। তাহলে দেখো 6017 কে 40 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্যালকুলেটরে করে নিতে হবে 6017 ভাগ 40, 150.43, 150.43। যেহেতু দশমিকের পরে আমরা 2 ঘর নিয়েছি, তো এখানে আমরা জাস্ট প্রায় কথাটা লিখে নেব। দেখো আমাদের কিন্তু গড়টা বের হয়ে গেছে, আমাদের গড় নির্ণয় হয়ে গেছে। গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি, এটা আমরা এখানে লিখে দিই x বার, তাহলেই হবে। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে মধ্যক এবং তারপরে প্রচুরক। তো চলো আমরা এখন মধ্যকটা আগে নির্ণয় করে নিই। আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি যে মধ্যক সমান n/2 বা 2 তম পদ ও n/2 যোগ 1 তম পদের যোগফল ভাগ 2। তাহলে দেখো এখানে n বলতে কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে এটা কতগুলো সংখ্যা আছে। n মানে সংখ্যা, আমরা একটু আগে গড় নির্ণয়ের সময় সংখ্যাগুলোকে n ধরেছিলাম, অর্থাৎ এখানে 40টা সংখ্যা আছে, অর্থাৎ n এর মান হচ্ছে 40। তাহলে n এর মান কত বসাবো? 40। তাহলে 40 ভাগ 2 তম পদ ও এততম পদের যোগফল, তাই মাঝখানে একটা যোগ চিহ্ন বসিয়ে দিব। আর n/2 মানে হচ্ছে 40/2, n এর মান 2 যোগ 1 ভাগ 2। এবার দেখো 40 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবে? 20 তম পদ যোগ 40 কে 2 দিয়ে ভাগ করলে পাবে 20, আর 20 এর সাথে 1 যোগ করলে পাবে 21। তাহলে 21 তম পদ ভাগ 2। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদেরকে 20 তম পদ কোনটা সেটা খুঁজে বের করা। তাহলে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20 তম পদ হচ্ছে 150। তাহলে 20 তম পদের জায়গায় আমরা লিখব 150 যোগ 21 তম পদ। তাহলে 20 এর পরে তো 21, তাই না? 21 তম পদও কিন্তু 150, তাহলে যোগ 150 ভাগ হচ্ছে 2। তাহলে 150 আর 150 যোগ করলে হবে 300 ভাগ 2। 300 কে 2 দিয়ে ভাগ করলে হবে 150। তাহলে আমরা মধ্যক পেয়েছি 150। দেখো তোমাকে অবশ্যই কিন্তু মধ্যক যখন তুমি নির্ণয় করতে চাইবে বা প্রচুরক নির্ণয় করতে চাইবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। গড় নির্ণয় করার সময় তুমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে না সাজালেও গড় নির্ণয় করতে পারবে, কিন্তু মধ্যক নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে, তাহলেই তুমি সুন্দরভাবে মধ্যকটা নির্ণয় করতে পারবে। তো চলো এখন তাহলে আমরা প্রচুরকটা নির্ণয় করি। আমাদের মধ্যক নির্ণয় করা শেষ হয়ে গেছে, এখন আমরা প্রচুরক নির্ণয় করব। দেখো প্রচুরক আমাদের নির্ণয় করতে হবে, তাই আমি এখানে লিখে নিয়েছি যে প্রচুরক নির্ণয়, তারপর আমি একটা সমান চিহ্ন দিয়েছি। এখন সমান চিহ্ন বা এরকম বিসর্গ দিলে হচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের কি বলেছে যে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় মানে এই সংখ্যাগুলো সর্বাধিক যার যত বেশি বার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তো একটু যদি খেয়াল করে দেখো, তাহলে দেখবে যে 140 হচ্ছে 3 বার আছে। দেখো
এখানে এই যে 140, 140 আর এই 140 তিনবার আছে। হ্যাঁ, দেখবে 156 তিনবার আছে। দেখো 156, 156, 156, অর্থাৎ সর্বাধিক বেশি বার আছে 140 তিনবার এবং সবচেয়ে বেশি আছে 156, এটাও আছে তিনবার। এর চেয়ে বেশি মানে 4বার কিন্তু কোনোটা নাই, 2বার আছে অন্যগুলো, কিন্তু 3বার সবচেয়ে বেশি আছে 140 আর 156। এই জন্য আমরা এখানে এই কথাটা লিখবো যে এখানে 140 এবং 156 সর্বাধিক তিনবার আছে। এখানে 140 ও 156 সর্বাধিক তিনবার আছে বা বিদ্যমান আছে। সুতরাং প্রচুরক সমান, সুতরাং প্রচুরক তাহলে হবে 140 ও 156। তাহলে আমাদের গড়, প্রচুরক, মধ্য প্রচুরক তিনটাই কিন্তু নির্ণয় হয়ে গেল। অতএব নির্ণেয় গড়, গড় আমাদের কত নির্ণয় হয়েছিল? গড় আমাদের নির্ণয় হয়েছিল 150.43, 150.43। মধ্যক, মধ্যক নির্ণয় হয়েছিল আমাদের 150 ও প্রচুরক 140 ও 156। এই হলো আমাদের অ্যান্সার 4। তাহলে দেখো আজকের পর্বে আমরা এই দুটো অঙ্কই সমাধান করতে পেরেছি। দেখা হবে আগামী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।